বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর বধিব পরাণ। বাংলাদেশের মানুষ কিছুই ভারত এখনো জানে না। ভারত চিন্তা করে তাদের দেশ থেকে যে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করে, ভারতও রপ্তানি করে, তো ভারত মনে করে যে তারা যখন ইচ্ছা খুশি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে, বাংলাদেশের মানুষকে কষ্ট দিবে। এটাই তো তারা মনে করে এবং এটাই তো তারা করে আসছে। এইবার পাল্টা আঘাত হানছে বাংলাদেশ। ভারত থেকে তারা পেঁয়াজ আমদানি করবে না এইবার। এইবার ভারত তোমার পেঁয়াজ নিয়ে তুমি খাও। শুনলাম যে ভারতের পেঁয়াজ নাকি গোডাউনে পচছে, কৃষকরা তাদের পেঁয়াজ নিয়ে কান্নাকাটি করছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এতদিন ভারত যেমন ইচ্ছা খুশি পেঁয়াজ রপ্তানি করতো, আবার বন্ধ করতো, আবার করতো, আবার বন্ধ করতো, বহুত ঝামেলা করতো। এইবার বাংলাদেশ চিন্তা করলো এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ, ভারতের পেঁয়াজ আমরা আমদানি করব না। ফলাফল কিন্তু ভারতে পেঁয়াজের দাম এখন কত, 18-20 টাকা এরকম। অথচ ওরা যদি পেঁয়াজ রপ্তানি করতে পারতো তাহলে এইটা নিশ্চয়ই 30-35-40 টাকা দাম থাকতো, তাহলে কৃষক আর একটু বেশি পয়সা পাইতো। এখন ভারতের কৃষকরা পেঁয়াজের যে উৎপাদন খরচ সেটাই তুলতে পারছে না, তাই না? তাহলে টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। ইটটা মারবা আর পাটকেল খাইবা না, তা তো হয় না, তাই না? তো বাংলাদেশের মিডিয়াতে যে খবর দিয়েছে, শায়েস্তা করলো বাংলাদেশ, কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। আরে বেটা, পেঁয়াজ রপ্তানিকারকরা কি কান্নাকাটি করবে? তাদের কি লস আছে নাকি? কান্নাকাটি করছে তো ভারতের কৃষকরা, কারণ তারা পেঁয়াজের দাম পাচ্ছে না, তাই না? রপ্তানিকারকের কয়জনই আছে? আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী, মানে তৌহিদি জনতা আর কি, হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু তারা এখন স্বপ্ন দেখছে যে বাংলাদেশে খুব অসিরাত ইসলামী শাসন কায়েম করবে, তাহলে সব কিছুতে ইসলামী হওয়া উচিত, অন্তত ইসলাম অনুযায়ী সেকার্ড হওয়া উচিত, মানে পবিত্র হওয়া উচিত। সেই ক্ষেত্রে ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি করে, তো ভারতের পেঁয়াজ তো আসলে হালাল না। ভারতের পেঁয়াজ কারা তৈরি করেছে? ওই যে মুশরিক, মানে হিন্দুরা, তাই না? তো মুশরিকদের তৈরি জিনিস কি হালাল হয় নাকি? হালাল হয় না। অতএব বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সে বাংলাদেশের মানুষকে এই হারাম পেঁয়াজ খাওয়াবে না, যে কারণে বস্তুত বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। পরিবর্তে বাংলাদেশ নাকি এখন পেঁয়াজ আমদানি করেছে কোথা থেকে? পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, মিশর থেকে। তাতে বাংলাদেশের পেঁয়াজের, মানে বাংলাদেশে পেঁয়াজের দাম যাই হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার। 1 কেজির দাম 100 টাকা হোক, 150 টাকা হোক, 200 টাকা হোক, 300 টাকা হোক, মনে হয় 500 টাকা হোক, সো হোয়াট? তারপরেও তো হালাল পেঁয়াজ বলে কথা, তাই না? বাংলাদেশের মানুষ 500 টাকা ধরে পেঁয়াজ খাবে এবং তারা মনের শান্তিতে ঘুমাবে যে আল্লাহর কাছে অন্তত ওই কিয়ামতের মাঠে বলতে পারবে যে হে আল্লাহ, আমরা হারাম পেঁয়াজ খাই নাই, আমরা হালাল পেঁয়াজ খেয়েছি। আল্লাহ জিজ্ঞেস করতে পারে, তো এতদিন ধরে যে তোরা যে হারাম পেঁয়াজ খাইলি, তো তখন বলবে কি, হে আল্লাহ, এইটা হলো যে সরকারের যারা ছিল তারা ফাজলামি করে আমাদেরকে বাধ্য করতো। আর তারপরে মার্কেটে গিয়ে যখন পেঁয়াজ কিনতাম, পেঁয়াজের গায়ে তো আর লেখা থাকতো না মেড ইন ইন্ডিয়া অথবা প্রডিউসড ইন ইন্ডিয়া। না, আমরা তো সরল মনে কিনতাম। অতএব এটা হারাম না হালাল এইটা তো আমরা বুঝতাম না। তারপরে আমরা ধরতাম এটা বাংলাদেশেই তৈরি, তো বাংলাদেশে মুমিন মুসলমান তৈরি মানে উৎপাদন করেছে, তবে এটা তো হারাম হতেই পারে না, তাই না? এরকম কিছু যুক্তি টুক্তি দিলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবে, আমার কাছে মনে হয়। তো এই হচ্ছে অবস্থা এখন। বাংলাদেশ পেঁয়াজ নাকি আমদানি করছে না, এটাই হলো খবর। নাকি ভারত পেঁয়াজ রপ্তানি করছে না, জানি না। বাংলাদেশের তরফ থেকে এটাই তো বলছে নাকি। হয়তো এই খবর শুনে ভারতের লোকজন বলবে, দত্তর এগুলো পুরা বোগাস, মিথ্যে কথা।
ভারতই বরং বাংলাদেশের লোক মমিন মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হলো, সেটা হলো এই যে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এই খবরটা দিয়েছে এই পেঁয়াজের ব্যাপারটা ভারতের, এবং এমন একটা ভাব ফুটে উঠলো যে ভারতের রপ্তানিকারকরা যে এখন মাথায় হাত দিয়ে বসে আছে, বা ভারতের কৃষকরা যে এখন মাথায় হাত দিয়ে বসে আছে যেহেতু দাম পাচ্ছে না। ভাব কেন এমন যে বাংলাদেশের মিডিয়াগুলো তাতে ভীষণভাবে দুঃখিত, মর্মাহত। অর্থাৎ ভারতের রপ্তানিকারক বা ভারতের কৃষকের জন্য তারা ভীষণ দুঃখিত। কী অদ্ভুত ব্যাপার, কী অদ্ভুত ব্যাপার। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশ কেন অল্প পয়সার মধ্যে এই যে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়ে বেশি পয়সা দিয়ে পাকিস্তান অথবা তুরস্ক অথবা মিশর থেকে পেঁয়াজ আমদানি করবে, এটা ঠিক বুঝছি না। যাই হোক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা ধর্মীয় কারণ হতে পারে, যে ওই হালাল পেঁয়াজি বাংলাদেশ খাইতে চায়। যেমন বাংলাদেশ এখন ওই যে ভারত থেকে চাউল আমদানি করে না, নাকি ভারত রপ্তানি করে না, কি বুঝি না তো এই সমস্ত ব্যবসা বাণিজ্য কীভাবে কী দিয়ে কী হচ্ছে না হচ্ছে। তো দেখলাম যে পাকিস্তান 1 লক্ষ মেট্রিক টন তারা চাউল তাদের মার্কেট থেকে কিনে তারা বাংলাদেশে রপ্তানি করবে। তো এখানেও কি হারাম হালালের বিষয় আছে কিনা বাংলাদেশের মানুষ বা সরকার হয়তো চিন্তা করছে যে এতদিন এই ভারত থেকে চাউল আমদানি করে সেগুলো তো যেহেতু হারাম, এইগুলো তো জনগণকে খাওয়ানো হয়েছে। যদিও জনগণ বলবে ওই একই কথা কি আমাদের মাঠে, হে আল্লাহ আমরা তো জানি না এই চাল বাংলাদেশের না ভারতের, গায়ে তো আর লেখা নাই প্রডিউসড ইন ভারত, আমরা কিনে খেয়ে ফেলছি। কিন্তু মনে হচ্ছে অবশেষে এখানে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে। হয়তো মানে আল্লাহ বলতে পারে, কেন এই যে তোদের সরকার যে ভারত থেকে আমদানি করে খোঁজ পত্রপত্রিকা দেখিস নাই, টেলিভিশনে শুনিস নাই, এর পরে ওখানে খাইলি। এবং যে কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা এবং সরকার ভারত থেকে চাউল আমদানি বন্ধ করে দিয়েছে। এখন ভারতের লোকজন বলবে ধুত্তর আমরাই চাউল রপ্তানি বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, সো হোয়াট, তাতে বাংলাদেশের মমিন মুসলমানরা কেয়ার করে না। এখন নতুন বন্ধু মুসলমান ভাই এই পাকিস্তানের কাছে বাংলাদেশ এখন কিন্তু চাউল আমদানি করবে কাছ থেকে, মানে পাকিস্তানের কাছ থেকে আমদানি করবে। এবং পাকিস্তানও একেবারে হৃদয়তার সাথে সহানুভূতির সাথে অতীব প্রেম নিয়ে এখন 1 লক্ষ মেট্রিক টন চাউল তারা সংগ্রহ করে বাংলাদেশে প্রেরণ করবে। বাংলাদেশের মানুষ হালাল চাউলের ভাত খেয়ে হবে ধন্য। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।